ভগবতপুর সিঞ্জুর ফুটবল খেলার মাঠে আজকে অনুষ্ঠিত হয়ে গেল 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। যে ফুটবল টুর্নামেন্ট সম্প্রীতির বার্তা দিয়ে যেটা বুঝিয়ে দিলেন, যে রাজ্যবাসীকে যে বুঝিয়ে দিলেন যে সম্প্রীতির বার্তা দিয়ে যে ফুটবল টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্ট হচ্ছে আজ। এখন আমি মুহূর্তে রয়েছি ভগবতপুর সিঞ্জুর মাঠে, এবং এই যে মাঠে খেলা হচ্ছে, এই যে মাঠের খেলা যে মহিদুল রয়েছে সংখ্যালঘু সেলের যে ব্লক সভাপতি, ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করবো। কি বলবেন আজকে সম্প্রীতি মানে সম্প্রীতি কাপটা যেটা আমরা চেয়েছি, আপনি বলুন না যে বিজেপি যে হিন্দু মুসলিম মসজিদ মন্দিরদের যে রাজনীতি করছে, যেভাবে মুসলিম হিন্দুদের উপর লাগিয়ে দিচ্ছে, তার জন্য আমরা বাংলায় আজকে এই সম্প্রীতি কাপের বার্তা দিয়ে বাংলাকে কেন সারা ভারতবর্ষকে জানাতে চাই যে বাংলা কেন, বাংলার তো মানুষ হিন্দু মুসলিম নয়, মানুষ মানে শেষ কথা। আমরা বসবাস করি একসাথে, যেরকম আমার আমার ঈদুল ফিতরাতে আমার কত হিন্দু ভাইরা আছে, আমার বাড়িতে আছে, আমি নবন্দকর আমার বাড়িতে আছে। আমরাও দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, আমাদের পরম্পরা চলছে। 2014 সালে বিজেপি ক্ষমতায় এসে একটা উস্কানিমূলক কথা যে হিন্দু আর মুসলিম আর মসজিদ আর মন্দির। আমি ওই বিজেপিকে বার্তা দিতে চাই, আপনারা ওই রাজনীতি ছেড়ে দিয়ে আপনারা হিন্দু মুসলিম শিখ ইসাই কিভাবে উন্নত হবে, কিভাবে চাকরি পাবে, স্বাস্থ্য কিভাবে ভালো হবে, শিক্ষা কিভাবে হবে, এই দিকে আপনারা রাজনীতি করুন, মানুষের সাথে থাকেন না কেন। ভারতবর্ষে তো সংবিধান, ভারতবর্ষে 47 সালে দেশ স্বাধীন হবার পর সে থেকে তো হিন্দু মুসলিম বলে কিছু ছিল না। 14 পর যেন নতুন করে এরা স্বাধীন করতে চাইছে যে আমরা হিন্দু, ওরা মুসলিম, ওরা খ্রিস্ট, ওরা প্রত্যেক ধর্মীকে নিয়ে আজকে হিন্দুর ওপর পড়ছে, কালকে দেখবেন হিন্দু মুসলিম খ্রিস্ট তাদের উপরও করবে। এদের খালি চেয়ারের লোক, এদের চেয়ারের বার্তা দিই সম্প্রীতির ওপরে যে মানুষ শেষ কথা, পৃথিবীকে মানুষের শেষ কথা, মানুষ মানুষের সাথে ভালোবাসায় থাকবে, মানুষ মানুষের সাথে একসাথে থাকবে। কোনো হিন্দু নাই, কোনো মুসলিম নাই, কোনো মসজিদ নাই, কোনো মন্দির নয়। আমরা যেমন এক মাঠে খেলাধুলা করি, একসাথে পড়াশোনা করি, এক জায়গায় বাজার করি, এক জায়গায় খাওয়া দাওয়া করি, সব একভাবে থাকে। এইভাবে একটা বিজেপি যতই ভাঙন ধরাক এটা পারবে না, বিজেপি সাকসেস হতে পারবে না। আমার নাম শেখ মহিদুল ইসলাম, আমি সংখ্যালঘু ছেলে চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েতের সভাপতি, প্লাস আমি চণ্ডীতলা 1-এর স্বাস্থ্যর কর্মদক্ষ। দেখো, সম্প্রীতিটাই বাংলার সবচেয়ে বড় ঐতিহ্য। বাংলা বেঁচে আছে সম্প্রীতির জন্য। স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষ বোস যখন লড়াই করেছেন তখন তাকে সহযোগিতা করেছিলেন আবিদ হাসান। এটা বাংলার সারা ভারতবর্ষের গরিমা। সেই সম্প্রীতি আজকে বিজেপি এসে ভাঙতে চাইছে। আমি কোনো দেবতার বিরুদ্ধে নই, আমি কোনো পুজো উৎসবের বিরুদ্ধে নই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, কোনো দেবতার মুখকে কাজে লাগিয়ে যদি কেউ বাংলায় হিন্দু মুসলমান বিভাজন করতে চায়, তাহলে একজন মুসলিম ভাইয়ের হাত থেকে যদি রক্তপাত হয়, একজন হিন্দু ভাই কিন্তু সবার প্রথম তার পাশে দাঁড়াবে। একজন হিন্দু ভাই যদি রক্তাক্ত হয়, একজন মুসলিম ভাই তার পাশে দাঁড়াবে। এটাই ভারতবর্ষ। আজকে কেউ কেউ রামকে ব্যবহার করে হঠাৎ করে, যারা 2014 সালের আগে বাংলায় কত সুন্দর করে অন্নপূর্ণা পুজো হয়, বাংলায় কত সুন্দর করে বাসন্তী পুজো হয়, আমরা ছোটবেলা থেকে দেখি। আজকে হঠাৎ করে উত্তরপ্রদেশের সংস্কৃতিকে বাংলায় নিয়ে এসে, আমি বিরোধিতা করছি না, রামের পুজো আমরাও করি, আমরাও শ্রদ্ধা করি, কিন্তু মনে রাখতে হবে রাম রাবণের বিরুদ্ধে জেতবার জন্যে মা দুর্গার পুজো করেছিলেন। আর বাংলাটা কিন্তু এই মা দুর্গার মাটি। মা দুর্গার পুজোটাই বাংলার শ্রেষ্ঠ উৎসব। মা দুর্গাকে অস্বীকার করে উত্তরপ্রদেশে যখন মা দুর্গার মূর্তি ভেঙে দেওয়া হয়, মণ্ডপগুলোকে তুলে দেওয়া হয়, তখন বিজেপির নেতারা কোথায় থাকেন? তখন তাদের হিন্দুত্ব জেগে ওঠে না? দিলীপ ঘোষ যখন বলেন যে মা দুর্গার পিতৃপরিচয় ঠিক নেই, তখন হিন্দুদের হিন্দুত্ব মানে হিন্দুদের নয়, হিন্দুত্ব পূজারী যারা নিজেদেরকে দাবি করছে, বিজেপি ভাজপা, যারা নাকি নবাগত হিন্দু। আমরা তো হিন্দু মানে রামকৃষ্ণ পরমহংসদেব জানি, যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ শিকাগোর মাটিতে দাঁড়িয়ে সব ধর্ম সব বর্ণের মানুষকে বলেছিলেন মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কতজন পারে? এটা বাংলাই পেরেছে। আমরা একটাই কথা বলবো, মিছিল হবে, মিটিং হবে, সব কিছু হবে, রামও থাকবে, মা দুর্গাও থাকবে, অন্নপূর্ণা পুজোও থাকবে, বাসন্তী পুজোও থাকবে,
কিন্তু বাংলার সম্প্রীতিকে যদি কেউ ভাঙতে চায়, আমরা কিন্তু রক্ত দিয়ে সেটাকে বাঁচাবো। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। প্রথমে আমি জানাবো পবিত্র ঈদের মোবারকবাদ। সম্প্রীতি কাপ যে আয়োজন করা হয়েছে, আমার পূর্বে যে বক্তব্য রেখে গেলেন তিনি বললেন যে আমাদের সারা ভারতবর্ষে যেভাবে ধর্ম নিয়ে বাতাবরণ হচ্ছে এই বিজেপি সরকার এবং এই ভারতীয় জনতা পার্টি, এই বাংলা যাতে শান্তিতে থাকে, দেশ যাতে ভালো থাকে, তার জন্য আমরা এখানে মাঠে দেখুন হিন্দু মুসলিম সমস্ত মানুষজন এখানে এসে সেই ঈদের একটা আনন্দ, তার সাথে খেলা প্রেমী যারা আছে, ফুটবল প্রেমী, সবাই মিলে একসাথে এখানে একত্রিত হয়ে প্রত্যেকের সাথে মিলন এবং তার সাথে ফুটবল নিয়ে সকলের খুশিতে আনন্দ উপভোগ করছে। আজকের খেলা এখানে অতিথি হিসেবে অনেকেই এসেছেন। আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা থেকে শুরু করে আমাদের এই এলাকার বিধায়ক প্রিয় আমাদের দিদি সাথী খন্দকার থেকে শুরু করে অভিনেত্রী যাদবপুর লোকসভার সাংসদ শাহিনী ঘোষ থেকে শুরু করে আমাদের জেলার যুব সভাপতি এবং শাখা সংগঠনের সভাপতি সহ আমাদের তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলে বিভিন্ন ব্লক টাউনের প্রেসিডেন্টরা উপস্থিত হয়েছেন এবং এই চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ প্রত্যেকটা আমাদের পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা কর্মদক্ষ এবং আশপাশে যে কটা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে এবং আমাদের দলীয় যে সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা গ্রামের এবং অঞ্চলের সভাপতি আছেন তারা সকলেই উপস্থিত ছিলেন এবং সবাই মিলে একসাথে এখানে সেই আনন্দ ঈদ এখানে সকলের সাথে মিলন হলো এবং তার সাথে আমাদের এই ফুটবল খেলা সবাই উপভোগ করি। এখানে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, তার মধ্যে এখন 3য় পর্যায়ে কোয়ার্টার ফাইনাল চলছে। এই খেলা শেষে 4র্থ কোয়ার্টার ফাইনালটা হবে। তারপরে আমাদের কলকাতা তারকা একাদশ ভার্সেস হুগলি তারকা একাদশ, সেই তারকা যে সমস্ত প্লেয়াররা তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তারা ড্রেস করছে 4র্থ কোয়ার্টারের পর তারা মাঠে নামবেন। তাদের মধ্যে আমাদের আছেন আমাদের হুগলির সৈয়দ রহিম নবী থেকে শুরু করে ষষ্ঠীদুলে থেকে এবং ইসরাফিল এই এলাকার ছেলে ভূমিপুত্র সন্তোষ ট্রফি জয়ী হয়ে তিনি এসেছেন। এই এলাকা বহু জায়গায় তাকে সংবর্ধনা দিয়েছেন, তিনিও খেলবেন। এবং আমাদের মামাডানের প্রাক্তন অধিনায়ক আমাদের সামাদ মল্লিক, আজহারউদ্দিন থেকে শুরু করে আমজাদ আলী খান থেকে শুরু করে নাসিম আক্তার, তারা হুগলি একাদশের হয়ে খেলবে এবং আমাদের কলকাতা তারকা একাদশের হয়ে খেলতে আসছেন আমাদের মেহতাব হোসেন থেকে শুরু করে অ্যালভিটো ডি কোনো থেকে অসীম চক্রবর্তী থেকে এবং আমাদের সংগ্রাম থেকে শুরু করে সমস্ত প্লেয়ারগুলো তারা আজকে এখানে আসছেন এবং আপনারা নিশ্চয়ই দেখবেন সেই খেলা, যে খেলা আমরা টিভির মধ্যে এবং খবরের কাগজের মধ্যে তাদের সেই খবরগুলো দেখতাম। আজকে তাদের এই সিংজোড়ের মাঠে প্রত্যেকটা এখানে যে সমস্ত দর্শকরা আসছে তারা সকলেই এখানে উপভোগ করবে এবং তাদের সেই খেলা তারা নিজেরা সচক্ষে তারা এই প্লেয়ার তাদের যে খেলা সেই খেলাটা তারা দেখতে পাবে। আমার নাম শেখ আব্দুল জব্বার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি। অর্থাৎ বুঝতেই পারছেন যে বার্তাটা দিলেন এই রাজ্য সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মহিদুল ইসলাম, যে বার্তাটা দিলেন যে এই যে সম্প্রীতি কাপ, এই সম্প্রীতি কাপ দিয়ে বলতে চাইলেন যে এই যে পশ্চিমবঙ্গ যে রয়েছে সেই রাজ্যে এই রাজ্যে এখন পর্যন্ত যে সম্প্রীতি কাপ যে খেলা দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে এই রাজ্যে কোনোভাবে ভাঙা যাবে না, না হিন্দু মুসলিম যে শিখ ইসাই ধর্ম সবার কাছে থাকবে, কারণ এই সম্প্রীতি বার্তা দিলেন সংখ্যালঘু সেলের সভাপতি মহিদুল ইসলাম। এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।